সৌদি আরবের রাজ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ৩৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন রাজপুত্র আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। তিনি ছিলেন সৌদি ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাতিজা এবং প্রিন্স খালেদ বিন তালালের জ্যেষ্ঠ পুত্র। ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে লন্ডনের রাস্তায় ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যুক্তরাজ্যের একটি সামরিক কলেজে পড়ার সময় তিনি দুর্ঘটনায় গুরুতর আহত হন। মস্তিষ্কে আঘাত, অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং অবশেষে কোমা। দীর্ঘ ২০ বছর কোমায় ছিলেন আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। সৌদি আরবে কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে তাকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টে। মাঝে মাঝে তার হাত বা আঙুল নড়ত, তাতেই পরিবার আশার আলো দেখত। চিকিৎসায় কোনো ঘাটতি ছিল না। মার্কিন, স্প্যানিশ, এমনকি ইউরোপের বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা তার চিকিৎসা করেছেন, কিন্তু রাজপুত্র আর কখনো জেগে ওঠেননি। তার বাবা প্রিন্স খালেদ এক মুহূর্তের জন্যও বিশ্বাস হারাননি। তিনি বলতেন, জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। লাইফ সাপোর্ট খুলে নেয়ার সব প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। শেষমেশ ১৯ জুলাই শনিবার আল ওয়ালিদ বিদায় নেন। একটি দীর্ঘ যন্ত্রণার, দীর্ঘ অপেক্ষার, দীর্ঘ ভরসার অবসান ঘটে। রোববার আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।